হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ আজকে তোমাদের সুন্দরভাবে আঁকানো এবং রং করা দেখাবো। খুব মনোযোগ সহকারে দেখো তোমরা। প্রথমে আমরা ঘর আঁকায় নিচ্ছি। খুব সহজেই ঘর আঁকাতে হয় কিভাবে সেটা আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে খুব সহজে তোমরা আঁকাতে পারবা, খুব সহজ পদ্ধতিতে। প্রথমে আমরা ঘর আঁকা নিলাম, এরপরে দরজা দিয়ে দিচ্ছি। দরজার ডাবল টান দিয়ে দেবো। এরপরে নিচের দিকে একটু এখানে কিছু ছোট ছোট গাছ আছে, সেই গাছ দেওয়ার চেষ্টা করছি, ছোট ছোট ঘাস টাইপের। এরপরে আরেকটু অংশ দিয়ে দিলাম। পাশে একটা কলার পাতা দিচ্ছি বা কলার গাছ। পাতাগুলো কীভাবে দিচ্ছি তোমরা দেখতে পারো। এরপরে খেজুর গাছ দিব, উপর থেকে 2টা খেজুর গাছ দিয়ে দিলাম। পাতার ডালগুলো করে ফেলছি, পরে রং দিয়ে আমরা পাতাগুলো করব। খুব সহজে কীভাবে করতে হয় তোমরা পুরো ভিডিওতে দেখো, তাহলে শিখতে পারবা। এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবা না। এরপরে আমরা নিচের যে পাড়টা আছে সেটা করব। পাড়ের অংশে কিছু ঘাস আছে, ঘাসটা দেওয়ার চেষ্টা করছি। ঘাসটা দিলাম, এবার পাড়টা করব। পাড়ের যে সাইডের অংশ ভাঙা আছে সেটা বোঝানোর চেষ্টা করছি কালো সাইন পেন দিয়ে। এরপরে আমরা নিচের অংশে কিছু ঘাস দেবো বড় বড় করে, কাশফুলের মতো যে বড় বড় ঘাস থাকে সেটা দিব। দেখতে পাচ্ছ এখানে আমরা কাশফুলের অংশ দিতে পারি বা ঘাসও দিতে পারি। তো কিভাবে আমরা ছোট থেকে বড় কিভাবে ঘাসগুলো করছি তোমরা খেয়াল করো। তোমরা এই পদ্ধতি খেয়াল করলে খুব সহজেই আঁকাতে পারবা এরকম সহজ সহজ দৃশ্য। এই জায়গাটা ফাঁকা লাগছে, আর একটু ঘাস দিলাম, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ এখানে একটু হালকা টাচ করে দিলাম, একটু রাস্তা করে দিচ্ছি। এরপরে আমরা দূরে যে চর থাকে, নদীর চর, সেটা করার চেষ্টা করছি। এপাশেও চর করে ফেললাম। তারপরে এখানে ছোট্ট একটা নৌকা করবো। নৌকা টান দেওয়ার পর উপরে অংশ করলাম, দিয়ে এখানে একটা নৌকা করে ফেলছি। আরেকটা 2টা বাঁধা আছে ঘাটের সঙ্গে, এটাও সেমভাবে করব। পাশে এখন আমরা দিগন্ত দিয়ে দেবো। দূরের দিগন্ত বেশি বড় করা হবে না, দূরে যেহেতু আছে, তারপরে দূরের জিনিস সবসময় ছোট হয়, ছোট করে আঁকাবো। দূরে আর একটু ছোট্ট নৌকা দিলাম, এরপরে জমি করছি এবং দিগন্ত করে ফেলবো অনেক দূরে। এরপরে এখানে একটা ছোট্ট ঘর করব, ঘরের অংশে খলের পালা। এরপরে আরেকটা ঘর দিয়ে দিগন্ত করে ফেললাম। পিছনের কাজ আমাদের অলরেডি কমপ্লিট হয়েছে। দেখো কত সুন্দর লাগছে আমাদের দৃশ্যটা, একদম পরিপূর্ণ একটা দৃশ্য হয়ে গেছে। সামনে ফাঁকা লাগছে, যার কারণে এখানে আমরা বড় নৌকা দেব। দেখো কিভাবে খুব সহজে নৌকা আঁকাতে হয়, তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলে তোমরাও আঁকাতে পারবা। প্রথমে 2টা রাউন্ড করে নিলাম, রাউন্ড করার ভিতরের অংশ নৌকার ফাঁকা ফাঁকা অংশগুলো করে ফেলছি, ডাবল করে দেব দাগটি। এরপরে আমরা নিচের অংশ করে ফেলবো, নৌকার তলা করে ফেললাম। একটু পানির ঢেউ দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় যে এখানে পানির ঢেউটা বোঝা যাচ্ছে। নিচের অংশটা একটু কালো করে দেবো, এটা পরে করা যাবে, আমরা সাইন পেন দিয়ে করে ফেললাম, এটা রং দিয়ে করা যাবে, কোনো ব্যাপার না। এরপরে পরের অংশগুলোতে সেমভাবেই কালো করে ফেলবো 2 নৌকাটাই। এরপরে আমরা পাশে আরেকটা ছোট্ট নৌকা দিব, একটু সাইডে দাঁড় করানো আছে, সেমভাবেই নৌকাটা করবো। নিচের অংশটা কালো করে দেব। কালো করে দেওয়া হয়ে গেল, নিচে একটু পানির ঢেউগুলো দিয়ে দেবো যাতে মনে হয় যে এখানে রাখা আছে, পানির ঢেউ বোঝা যাচ্ছে। এরপরে এখানে একটা খুঁটি দিয়ে দেবো, নৌকাটা বাঁধা আছে। সেমভাবে এভাবে করতে হবে। এবার আমরা কালারে যাব। প্রথমে আমরা আকাশটা করে ফেলবো। প্রথমে আকাশে দিচ্ছি, আকাশে করার পরে হালকা করে নিচের দিকে একটু ইয়েলো কালার দিব। ইয়েলো গাঢ় থেকে হালকা করে ফেলবো, উপর দিকে হালকা হবে, নিচের দিকে গাঢ়। এভাবে করার পরে সাদা দিয়ে মিলাই দেবো। এরপরে আমরা খেজুর গাছ করছি। খেজুর গাছ দেখতে পাচ্ছ, খয়েরি কাঠালি দিয়ে মিলাই দেব অংশগুলো খুব সহজেই। পাতাগুলো মিলাই দিলাম। এরপরে আমরা পাতাগুলো করবো। পাতাগুলো স্যাপ গ্রিন দিয়ে সঙ্গে একটু টিয়া কালার মিক্সড করে দিচ্ছি। এইভাবে পুরো পাতাগুলো করতে হবে, খুবই যেভাবে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজে করতে পারো। আমাদের গাছটা হয়ে গেল। এরপরে আমরা দিগন্তে যাব। দিগন্তে প্রথমে গাঢ় নীল দিয়ে নেব, নিচের অংশগুলোতে চালের উপরে গাঢ় নীল দিব, দিয়ে সবুজ কালার একদম সুন্দর করে মিলাই দেবো নীলের উপরই।
যাতে রংটা খুব সুন্দরভাবে মিলিয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, জীবন্ত যেন মনে হয় ঘর গাছগুলো। এরপরের অংশে সেমভাবে করে ফেলবো দিগন্তগুলো। গার্নিল সবুজ আর টিয়া দিয়ে কলা পাতাগুলো করে ফেললাম। এরপর পিছনের অংশটা করব গার্নিল কালার দিয়ে। দেওয়া হয়ে গেলে একটু সবুজ আর টিয়া মিক্সড করে দিয়ে দিচ্ছি, উপরে একটু হলুদ দিয়ে দেবো, তাহলে আমাদের দিগন্ত কালার মোটামুটি হয়ে যাবে। নেক্সটে নিচের অংশ যে পার্টটা রয়েছে, এই পার্টটা আমরা সুন্দরভাবে করে ফেলবো। দেখতে পাচ্ছ, প্রথমে আমরা গার্নিল দিয়ে দিলাম, গার্নিলের সঙ্গে একটু সবুজ বা গ্রিন করে ফেলছি খুব সহজেই। তারপরে হলুদ করে ফেললাম, আমাদের দিগন্তটা হয়ে গেল। এরপরে আমরা চালের অংশ করব। চালের অংশ প্রথমে কমলা দিব, কমলা দেওয়ার পরে লাইট কমলা দিব, লাইট করার পরে হলুদ দিয়ে দিব। আমাদের চাল কমপ্লিট হয়ে গেল। সেমভাবে এই পাশেও করতে হবে। একটু হালকা খয়েরি দিয়ে কমলা হলুদ দিলেই চালের এই অংশটুকু হয়ে যাবে। নিচের অংশে আমরা অ্যাশ কালার করব, গাঢ় অ্যাশ কালার। এক সাইডে গাঢ় হবে, এক সাইডে লাইট হবে, আলো ছায়াটা বোঝাতে হবে। এরপরে হালকা অ্যাশ দিয়ে দিব, দিয়ে হয়ে গেলে সাদা কালার দিয়ে হালকা অ্যাশটা মিলাই দেব, তাহলে আমাদের খয়েরির নিচের অংশটা করা কমপ্লিট হয়ে যাবে। দরজাটা খয়েরি করে ফেললাম, কালো খয়েরি। এই পাশে আমরা গ্রিন করে ফেলবো, সবুজ আর হলুদ দিলাম পাড়ের অংশ। এরপরে দূরের যে জমিটা দেখছো, আমরা জমিতে টিয়া আর হলুদ কালার দিয়ে মিলাই দেব, একটু হালকা নিচে থেকে গ্রিন দেব লাইট শেড বোঝানোর জন্য। উপর দিকে আমরা ইয়েলো কালার দিচ্ছি, দেখতে পাচ্ছ ইয়েলো কালার হয়ে গেছে। এরপর আমরা দিগন্তটা করবো, গার্নিল দিয়ে নিলাম, গার্নিলের সঙ্গে আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ইয়েলো কালার দেওয়া হয়ে গেলে আমরা হালকা সাদা দিয়ে মিলাই দেবো, দূরের গ্রামের অংশটা বোঝানো যেতে যায়। এরপরে আমরা নদীর যে পাড় থাকে সেখানে খয়েরি কাঠালি দিয়ে আর সাদা দিয়ে মিলাই দিচ্ছি। তারপর নৌকা করে ফেললাম। নৌকার কালারটা আরও খুব কীভাবে সহজে করা যায় তোমরা আমাদের চ্যানেলে ভিডিও আছে, তুমি দেখে নিতে পারো। এরপরে এই ঘাসগুলো করবো সবুজ টিয়া হলুদ। দেখো খুব সহজেই করছি, তোমরা এইভাবে করতে পারলে আরও খুব সহজে করতে পারবা। এরপরে পাড়ের অংশ করে ফেললাম। পাড়ের অংশ করা হয়ে গেলে সবুজ টিয়া হলুদ দিয়ে আমরা কাশফুলের পাতাগুলো করব সেমভাবে। আর ফাঁকা যে অংশগুলো যেগুলো রয়েছে সেগুলোতে সবগুলো আমরা ইয়েলো কালার দিয়ে ফাঁকা অংশগুলো মিলাই দেবো, টিয়া বা ইয়েলো কালার দিয়ে মিলাই দেবো, তাহলে গাছগুলোর পাতাগুলো আরও সতেজ এবং সবুজ লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দেখো তোমরা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা কি সহজে আমরা করে ফেলছি, খুব সহজে, যাতে তুমি খুব সহজে করতে পারো। এরপরে আমরা রাস্তার অংশটা করব, খয়েরি কাঠালি আর সাদা দিয়ে মিল করে দিচ্ছি। একটু জায়গায় সাদা রাখতে হবে, আলো ছায়ার বিষয় থাকে। এখন আমরা নৌকার উপরের অংশটা করব খয়েরি কাঠালি দিয়ে আর একটু হলুদ দিয়ে মিলাই দিব আমরা, তাহলে আমাদের নৌকার উপরের অংশ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করব নদী কালার করব। নদী অংশে এখন গার্নিল দিয়ে নিব। গার্নিল সবগুলো পাতাল করে টানছি, সব একদিকেই টানতে হবে। ঢেউগুলো দেখতে পাচ্ছ নিচের দিকে গাঢ়, উপরের দিকে যত যাবে তত হালকা হয়ে যাবে। লাইট পড়েছে সেটা বোঝানোর জন্য আস্তে আস্তে হালকা। অলরেডি আমাদের দৃশ্যটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।